ভোরবেলার এই সময়টা সবসময় অন্যরকম। সারা শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন চারপাশের নীরবতা ভেঙে ঘুম থেকে ওঠা, অজু করে নিজেকে পরিষ্কার করা, এটার মধ্যে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। অন্ধকারে একা একা মসজিদের দিকে হেঁটে যাওয়ার এই পথটুকুতে মনটা একদম হালকা হয়ে যায়। কোনো কোলাহল নেই, কোনো তাড়াহুড়ো নেই, যেন পুরো পৃথিবীটাই একটা স্তব্ধতায় থমকে আছে। মাথার উপর ভোরের আবছা আকাশ, আর দুপাশের চেনা গাছগুলো কেমন যেন নিঝুম হয়ে দাঁড়িয়ে থাকে। ঠান্ডা বাতাস যখন গায়ে এসে লাগে, মনে হয় দিনের এই একটা সময় অন্তত কোনো কাজের তাড়া নেই, কারো কাছে জবাবদিহি করার কিছু নেই। শুধু আমি, আমার চারপাশের শান্ত প্রকৃতি আর সৃষ্টিকর্তার প্রতি একটা অসীম নীরব কৃতজ্ঞতা। সারাদিন তো আমরা কত শত মানুষের ভিড়ে থাকি, কত শত কথা বলি, কিন্তু ভোরের এই নিস্তব্ধতা যেন আমাদের ভেতরের হারিয়ে যাওয়া নিজেকেই খুঁজে পাওয়ার সুযোগ করে দেয়। যারা নিজেকে এই সময় খুঁজে পাবে না, তারা আর কোনোদিনই নিজেকে খুঁজে পাবে না। নামাজ শেষ করে বাসায় ফিরলাম। নামাজ পড়লে মনটা যে কত ভালো লাগে তা বলে প্রকাশ করা যাবে না। আপনারা যারা নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়েন না, আমি তাদের কাছে অনুরোধ করব, প্লিজ ভাই আপনারা নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। বাসায় ফিরে যখন বিছানায় এসে হেলান দিলাম, মাথার ভেতর শত শত চিন্তা ঘোরাফেরা করছিল। জীবনটা তো আসলে একটা অনিশ্চিত যাত্রা। আমরা প্রতিদিন কোথায় যাচ্ছি, কি পাওয়ার জন্য দৌড়াচ্ছি? ভোরের এই শান্ত আলোতেই হয়তো এই উত্তরগুলো খোঁজার সুযোগ পাওয়া যায়। ভোরের এই স্তব্ধতা কেটে যেতেই শুরু হয় আবার এক নতুন দিনের দৌড়ঝাঁপ। ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হওয়া। প্রতিদিনের চেনা পথ, চেনা রাস্তাঘাট, কিন্তু প্রতিদিনের অনুভূতি ভিন্ন। ভার্সিটিতে যাওয়ার সময় রাস্তার দুপাশের মানুষগুলোকে দেখি, সবাই কিন্তু নিজের মতো করে লড়াই করে যাচ্ছে। কেউ কাজের খোঁজে, কেউ স্বপ্নের খোঁজে। ক্যাম্পাসের জীবনটাও একটা অদ্ভুত সময়। একদিকে ক্যারিয়ারের চিন্তা, অন্যদিকে হাজারটা দুশ্চিন্তা। কিন্তু দিন শেষে এই সময়গুলোই একদিন মেমোরি হয়ে থাকবে। ভার্সিটি থেকে ফেরার পথটায় নিজের মুখোমুখি দাঁড়ানো ছাড়া আর কোনো কাজ থাকে না। সারাদিনের ব্যস্ততা শেষে আমরা কেবল একটা আশ্রয়ের দিকেই ফিরে আসি। মাঝে মাঝে আমি ভাবি যে কয়েক বছর পর হয়তো এই ক্লাসরুম, এই বারান্দা আর লাল ইটের পথগুলোর কথা ভেবে মনটা ভীষণ খারাপ হবে। ভার্সিটি থেকে যখন বাসায় ফেরার পথ ধরি, চারপাশটা ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। সারাদিনের চেনা কোলাহল শেষে ফেরার পথটায় নিজের মুখোমুখি দাঁড়ানো ছাড়া আর কোনো কাজ থাকে না। নিজের ভেতরের চিন্তাগুলোকে একটু গুছিয়ে নেওয়ার সময় পাই। সারাদিন আমরা যে যেখানেই ছুটি না কেন, যত ব্যস্ততাই থাকুক না কেন, দিন শেষে কিন্তু আমরা সবাই শান্তি আর একটা আপন আশ্রয়ের দিকেই ফিরে আসি। কারণ যার আশ্রয় নাই, তার কিছুই নাই। ভার্সিটির ব্যস্ততা শেষে বাসায় ফিরে যখন এক বাটি গরম গরম নুডলস বানিয়ে বসলাম, মনে হলো সারাদিনের এত ক্লান্তি আর মানসিক চাপের পর সবচেয়ে বড় স্বস্তির মুহূর্ত বোধহয় এটাই। সাধারণ একটা খাবার, কিন্তু এই ক্ষুধার্ত মুহূর্তে এটার যে স্বাদ আর তৃপ্তি, তা হয়তো ভাষায় বোঝানো সম্ভব নয়। জীবনের আসল আনন্দগুলো তো আসলে খুব বড় কোনো কিছুতে থাকে না। এরকম ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ হয়ে দাঁড়ায়। খাওয়া-দাওয়া আর কিছুক্ষণ বিশ্রামের পর বিকেলে মনটা আর ঘরে আটকে থাকতে চাইল না। তাই আবার একটু বাইরের উদ্দেশ্যে বের হওয়া। কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, কোনো তাড়া নেই। সেফ একটা অটোতে উঠে বসে চারপাশটা ঘুরে দেখার আমেজটাই একদম আলাদা। অটো যখন হালকা গতিতে শহরের চেনা রাস্তাগুলো ধরে এগিয়ে চলছিল, বিকেলের মিষ্টি রোদ আর হালকা বাতাস চোখে মুখে এসে লাগছিল। চারপাশের এই আলো ছায়ার খেলা দেখতে দেখতে হঠাৎ মনে হলো, আমাদের জীবনটাও তো ঠিক এই অটো রাইডের মতোই। কখনো গতির তীব্রতা থাকে, কখনো জ্যামে পড়ে থমকে দাঁড়িয়ে থাকতে হয়, আবার কখনো চেনা পথ ছেড়ে অচেনা কোনো অলিগলিতে ঢুকে পড়তে হয়। গতি যেমনই হোক না কেন, জীবনের মূল লক্ষ্য কিন্তু একটাই, সামনের দিকে এগিয়ে যাওয়া, থেমে না থাকা। রাস্তার মোড়ে মোড়ে ফুটপাতে
বা অন্যান্য যানবাহনে অসংখ্য মানুষ দেখছিলাম। কারো চোখে মুখে সারাদিনের হাড়ভাঙ্গা খাটুনির পর বাড়ি ফেরার ক্লান্তি, কারো চোখে কালকের দিনের চিন্তার ব্যস্ততা, আবার কোনো দোকানে বসে আড্ডা দেওয়া বন্ধুদের মুখে একরাশ অমলিন তৃপ্তির হাসি। আমাদের সবার পেশা আলাদা, সবার জীবনযাত্রার গল্পগুলো আলাদা, কিন্তু দিন শেষে অনুভূতিগুলো কিন্তু কতখানি একই রকম। আমরা সবাই ভালোবাসার ছায়ায় ফিরতে চাই, একটুখানি শান্তি আর নিশ্চিত জীবনের সন্ধান করি।